কত বড় কল্যাণকর কথা। খায়রুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই কথা আপনি ভুলবেন না যে কতটা উত্তম। যদি একজন ব্যক্তি ধৈর্য ধারণ করে, যদি একজন ব্যক্তি বিপদে পড়ে, তাহলে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আরেহকা সামআকুম আরেহনা সামআকুম, তুমি তোমার কানকে এখন খাড়া করে দাও, অ্যাটেনশন হয়ে যাও, থামো, তুমি এখন সব চিন্তা বাদ দাও, তোমাকে এখন আল্লাহ ওহী করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করার সময় আগে থামিয়েছিলেন, বলছে যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 12, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন যে ইন্নী আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি রাসূল হিসেবে, ফাসতামি', শোনো তুমি, আমি তোমাকে এখন ওহী করব, ফাসতামি' লিমা ইউহা, আমি এখন তোমাকে যে ওহীটা করব এটা তুমি কান খাড়া করে শোনো। তারপরে আল্লাহ ওহী করেছেন, কি বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলার আগে আগে মূসা আলাইহিস সালামকে সোজা করে দাঁড় করিয়েছেন এবং বলছে তুমি এখন কান খাড়া করে শোনো, আমি আল্লাহ এখন তোমার কাছে ওহী করতে যাচ্ছি। কি ওহী? আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তুমি আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তা আল্লাহ বলেছেন ফাসতামি', তুমি আগে কান খাড়া করে শোনো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলার উচিত সেই আয়াতগুলো যখন আসবে সে প্রস্তুত হয়ে যাওয়া যে তাকে এখন খায়রুন ইয়ামুরু বিহি, হয় তাকে আল্লাহ এমন একটা চমৎকার উত্তম যেটা মেনে নিলেই তার জন্য কল্যাণকর এমন একটা কথা বলবেন, অথবা শাররুন ইয়ানহাহু আনহু, তা থেকে তাকে এখন নিষেধ করা হবে যেটা অত্যন্ত খারাপ। আর বাস্তবিকে যখন আয়াতগুলো দেখলাম তাতে প্রায় 90টা আয়াত রয়েছে কোরআনে যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, যা শুরু হয়েছে সূরা বাকারার 104 নম্বর আয়াত দিয়ে। এটাই প্রথম আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সিরিয়াল ভাবে। দুই একটা আয়াত আমি আপনার কাছে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্বোধন করেছেন। 153 নম্বর আয়াত বাকারাতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। তাহলে এটা যদি আপনি মেনে নেন এটা কত বড় কল্যাণকর কথা। খায়রুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা আপনি বলবেন না যে কতটা উত্তম। যদি একজন ব্যক্তি ধৈর্য ধারণ করে, যদি একজন ব্যক্তি বিপদে পড়ে, তাহলে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে, নামাজের মাধ্যমে, যে তুমি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর তুমি জেনে রাখো আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। তার আগে যেটা বললাম 104 নম্বর আয়াত, যদি ওটা আমাদের সাথে সম্পর্কযুক্ত খুব কম, তবে একটা শব্দ খুব কঠিন। আল্লাহ এখানে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, এই যে কথাটা, যে হে ঈমানদাররা তোমরা রাসূলের কাছে এসে বলবে না যে আমাদের দিকে লক্ষ্য রাখেন বা আমরা রায়না, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের দায়িত্বশীল। যেমন আজকে এই গণতান্ত্রিক সিস্টেমে জনগণ নেতাদেরকে যেই ভাষায় গালাগালি করে, জনগণ নেতা বানায় নিজেরাই, আবার নিজেরাই নেতাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। কিন্তু ইসলামে কিন্তু এই অধিকার দেওয়া হয়নি। ইসলামে বলা হয়েছে নেতা নির্বাচন করতে হবে সৎ ব্যক্তি দেখে, আর যিনি নেতা হয়ে যাবে তাকে সম্মান করতে আপনি বাধ্য। সে যত বড় জালেম হয়ে যাক না কেন, তাকে সম্মান করতে আপনি বাধ্য। আর আপনার আমার কাজ কি, নেতা বানানোর আগে টাকার দেখে নেতা বানাইতে নিষেধ করা হয়েছে, ক্ষমতা দেখে নেতা বানানো নিষেধ করা হয়েছে। নেতা হবে আলেম, নেতা হবে জ্ঞানী, যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, এমন ব্যক্তিকে আপনি আপনার সম্মানিত অভিভাবক বানাবেন। আর ওই ব্যক্তির দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, নেতৃত্বে এসে যদি সে কোনো জুলুম করে, তাহলে জনগণকে বলা হয়েছে ধৈর্য ধারণ করবে, নেতার খেলাফ বলতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমরা ইসলামের খুব দূরের অবস্থান করতেছি। নেতা নির্বাচন করি 500 টাকার বিনিময়ে। আমাদের চরিত্র হয়ে গেছে এমন যে 500 টাকা দিবে তাকে আপনি নেতা বানিয়ে দিচ্ছেন। আর অধিকাংশ নেতা তারা কিভাবে নেতা হয়েছে, যার 100 জন
লাঠিয়াল বাহিনী আছে, অস্ত্র ধারণ করতে পারে, হামতাম করতে পারে, তারাই সমাজের নেতা হয়ে যায়। যে কোটিপতি সে কিনে নেয়, নেতাগিরি কিনে নেয়, প্রতিযোগিতা করে নেতা হয়। নাহলে মুসলিমের জন্য কোনো ব্যক্তি ওই কম্পিটিশনে দাঁড়ানো, রাসূল তো বলেছেন যারা আমার কাছ থেকে ক্ষমতা চায়, আমাদের কাছে ক্ষমতা চায়, তাদেরকে আমরা ক্ষমতা দেই না। যেই ব্যক্তি চাইবে, ইসলামে তাকে দিতে নিষেধ করা হয়েছে যে ক্ষমতা তাকে দেওয়া যাবে না, কারণ সে লোভী। লোভীরা দায়িত্ব চায় এখন বর্তমানে, অথচ ইসলামের যুগে সৎ লোকরা কোনোদিন দায়িত্ব নিত না। আচ্ছা, যদি আপনাকে এখন আমরা এখানে কয়েকজন বসা, এখানে একটা এক মনের একটা বোঝা আছে, একটা মুরব্বী নিয়ে বসে আছে, সেটা নিতে পারতেছে না, এমন কোন ব্যক্তি আছেন যে এসে বলবেন মুরব্বীকে যে দেন আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন? আছে এমন কোনো ব্যক্তি? তাহলে এটা তো দায়িত্ব, দায়িত্ব না? একজন ব্যক্তি যখন একটা এক মনের বোঝা 20 কেজি একটা মুরব্বীর কাছ থেকে একটা প্লাস্টিকের ব্যাগ সাহায্যের জন্য এগিয়ে আসে না, যেই ব্যক্তি নিজের সিটটাকে ছেড়ে দিয়ে একটা মুরব্বীকে দেয় না, এই দায়িত্বটাই গ্রহণ করে নাই, এই ধরনের ব্যক্তিরা আবার একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য প্রতিযোগিতায় নেমে যায় এমনিতেই, বিনা ফায়দায়। এটা বিনা ফায়দায় না, কারণ সে বুঝতে পারে যদি আমি নেতা হয়ে যেতে পারি তাহলে এই জনগণের সবকিছু আমার হাতে চলে আসবে, ওদেরকে আমি চুষে খেতে পারবো, ওদেরকে আমি চামচা বানাইতে পারবো, ওদেরকে আমি লাঞ্ছিত করতে পারবো, আর আমাকে ওরা নিয়ে খুব গদগদ হয়ে যাবে। এই জন্য না তারা নেতা হয়। যেটা ইসলামে অপছন্দ করা হয়েছে যে সে নেতৃত্ব চেয়ে নেবে না, আর যারা চাইবে তাদেরকে দিতে নিষেধ করা হয়েছে, আর আমরা সেই নেতৃত্ব টাকা দিয়ে কিনে নিই। নেতৃত্ব নেওয়ার জন্য নিজের জীবনের সমস্ত শক্তি প্রয়োগ করে দিই, পারলে আমার বিপক্ষে দলের মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে, অথচ কিসের সম্পর্ক তার সাথে? ইসলামের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এইভাবে সম্মানিত করেছেন যে কেউ এসে বেয়াদবিমূলক কথা বলবে, আল্লাহ বলছেন না, এটা ইমানদারদের কাজ না। তোমরা এসে রাসূলকে বলবা যে উনজুরনা, মানে রাইনা, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের দায়িত্বশীল, অতএব আমাদের দিকে খেয়াল রাখেন। এটা কোনো ব্যক্তির সাহস কি করে হয় যে রাসূলকে কথা বলবে? বরং তোমরা বলবে ওয়াকুলু উনজুরনা, আমাদের দিকে একটু তাকান বা আমাদের দিকে দেখেন, এটা বলবে। আমাদের দায়িত্বশীল করে পাঠানো হয় না, এইভাবে বলবে না। এবং ওয়াসমাউ, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি, তোমাদের ইমামরা যা তোমাদেরকে বলবে তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। এটা প্রথম আয়াত। তারপরে কি বললাম? আল্লাহ বলেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তৃতীয় আয়াত যেটা আপনি 172 নম্বরে পেয়ে যাবেন, এবং 178, 173, 178 এই আয়াতগুলো তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বলে আল্লাহ সম্বোধন করেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদাররা তোমরা ওই জিনিস থেকে ভক্ষণ করবে যেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে, তাইয়্যিবাত। কিন্তু মুসলিমরা কোথায় এই আয়াতের দিকে লক্ষ্য করেছে? মুসলিম সন্তানরা কোথায় তাইয়্যিবাত জিনিস খায়? তারা এমন জিনিস খায় যে তাদের থেকে 10 হাত দূর থেকে কথাই বলা যায় না এই গন্ধে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই কথাটা বলেছিলেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত থেকে খাও। কিন্তু আমরা এটাকে প্রক্ষেপ করিনি।